গোষ্ঠী কোন্দলে জেরবা তৃণমূল কংগ্রেস। বারবার টিএমসি সুপ্রিমো এ বিষয়ে সাবধান করে দিয়েছেন দলের নেতাকর্মীদের। তারপরেও বারবার প্রকাশ্যে এসেছে এই কোন্দল। ২৬-এর ভোটের আগে যদি দলীয় কোন্দল না মেটে তাহলে তার প্রভাব পড়তে পারে ২৬-এর বিধানসভা ভোটে। সূত্রের খবর, সম্প্রতি তৃণমূলের মহিলা সাংসদদের মধ্যে কোন্দল নাকি চরমে পৌঁছেছে। সেই সমস্যা মেটাতে আসরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বৈঠক ডেকেছেন তিনি। আগামী সপ্তাহে নাকি হতে পারে বৈঠক। সেই বৈঠকেই ঠিক হবে রণকৌশল। এই বৈঠকে নানা সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হতে পারে। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই এই বৈঠক হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরই পাশাপাশি তার আগে সংগঠনকে আরও শক্তিশালী করতে কিভাবে কাজ করবেন নেতাকর্মীরা, কোন পদ্ধতিতে হবে সাধারণ মানুষের মন জয় ঠিক করা হবে তাও। পাশাপাশি আগামী ১৬ই ডিসেম্বর এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশের দিন। তার পরবর্তী সময়ে কিভাবে এগোবেন নেতাকর্মীরা সেসব নিয়েও ওই বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। এবং স্বাভাবিকভাবে এই যে আলোচনা, এই আলোচনায় উঠে আসবে কি, আপনাদের স্মরণ করিয়ে দিই, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দলীয় নেতাকর্মীদের স্পষ্ট বলেছিলেন, বিধায়কদের সাংসদদের বলেছিলেন যে নিজের নিজের এলাকায় যেন 100% এসআইআর-এর ফর্ম ফিল আপ করা হয়, সেটাকে নিশ্চিত করতে হবে। এবং বিএলএ 2দের বিশেষ কিছু দায়িত্ব আরোপ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার কয়েকটি বুথে কাজ খুব একটা ভালো হচ্ছে না, বা এসআইআর-এর যে প্রক্রিয়া, এসআইআর-এর যেরকমভাবে নির্দেশ দিয়েছেন অভিষেক যে যিনি বিএলও থাকবেন সেই বিএলওর সঙ্গে একজন বিএলএকে থাকতেই হবে, এবং সেখানে কিভাবে কাজ হচ্ছে সেগুলো দেখতে হবে। তো সেই নিয়ে কিছুটা অসন্তোষ তিনি প্রকাশ করেছিলেন। এ প্রসঙ্গে আমার সহকর্মী কৌশিক দাস তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহের গোড়াতেই দিল্লিতে তার বাসভবনে দলের সাংসদদের নিয়ে বৈঠক করবেন বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের ২-৩ জন মহিলা সাংসদের মধ্যে চরম মতানৈক্য হওয়ার জন্যে দলের মধ্যে কিছুটা হলেও কোঅর্ডিনেশনের কাজ করতে সমস্যায় পড়ছেন মহিলা সাংসদরা। ঠিক সেই সমস্যা মেটানোর জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের শুধু মহিলা সাংসদ নয়, দলের সব কজন সাংসদকে নিয়ে বৈঠক করতে পারেন আগামী সপ্তাহে তার দিল্লির বাসভবনে, এমনটাই জানা যাচ্ছে। 2026 আর কয়েক মাস পরেই 2026-এর নির্বাচন শুরু হবে। পশ্চিমবঙ্গে সেই ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হবে। নির্বাচন কমিশন তারা ঘোষণা করার পর থেকে আদর্শ আচরণবিধি চালু হবে। এই আদর্শ আচরণবিধি চালু হওয়ার আগে পর্যন্ত যাতে কোনো রকম উন্নয়নের কাজগুলি ব্যাহত না হয়, সেই কারণে দলীয় সাংসদদের তহবিলের টাকা থেকে শুরু করে সেই টাকা কিভাবে কাজে লাগানো হয়েছে, তার ইউটিলিটি সার্টিফিকেট সেগুলো কেন্দ্রীয় সরকারের কাছে জমা পড়েছে কিনা, এই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। কারণ উন্নয়নকে হাতিয়ার করেই এ রাজ্যের শাসক দল 2026-এর বিধানসভা নির্বাচনের বৈতরণী উতরোতে চায়। ঠিক সেখান থেকে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী সহ যে 94টি রাজ্য সরকারের সামাজিক প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের কাজগুলি যাতে দ্রুত সম্পন্ন হয় সে বিষয়েও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাংসদদের নির্দেশ দেবেন, বা অনেক ক্ষেত্রেই তিনি হয়তো সময়সীমা বেঁধে দেবেন। শোনা যাচ্ছে লোকসভা বা রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের কয়েকজন মহিলা সাংসদের মধ্যে চরম গোষ্ঠীকোন্দল শুরু হয়েছে, যা নিয়ে দলের অভ্যন্তরে বেজায় চটেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এবং নির্দিষ্ট একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, বা হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ রয়েছে, যে গ্রুপে সাংসদরা রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের হাইকমান্ড মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু অ্যাডমিন হিসেবে সেই গ্রুপে রয়েছেন। এটা আমি বলছি দিল্লির রাজ্যসভায় এবং লোকসভায় যে সাংসদরা রয়েছেন তাদের গ্রুপ। এ রাজ্যেও যেমন একটি তৃণমূল বিধায়কদের এবং মন্ত্রীদের একটি গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেরকমই দিল্লিতেও সাংসদদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সেই গ্রুপে তৃণমূল মহিলা 2-3 জন সাংসদ, তাদের কথোপকথনে বোঝাই যাচ্ছে যে কোনোভাবে তাদের মধ্যে একটা মতের মতানৈক্য হচ্ছে, এবং সেই অনৈক্যটাকে সুসংহত করতে যাতে কোনো রকম সমস্যা না হয় এবং দলের বিধায়ক থেকে মন্ত্রীরা তারাও যাতে কোনো বার্তা না পান, তড়িঘড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহের গোড়ায় তার দিল্লির বাসভবনে
সংশ্লিষ্ট 3 মহিলা সাংসদ সহ দলের সব সাংসদদের নিয়ে বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। 2026-এর বিধানসভা নির্বাচন পাখির চোখ, যাতে কোনো রকমভাবে এরাজ্যের বিরোধীরা তৃণমূলকে কোণঠাসা করতে না পারে বা তৃণমূলের দলীয় কোন্দল বা গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে কোনো রকম প্রকাশ্যে কথা না বলতে পারে, তার জন্যই কিন্তু তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে এটাকে মিটিয়ে ফেলার একটা চেষ্টা করা হচ্ছে তৃণমূলের একদম শীর্ষ স্তর থেকে। আগামী সপ্তাহের বৈঠকের দিকে কিন্তু রাজ্য রাজনীতির নজর যেমন থাকবে, সেরকম 2026-এর বিধানসভা নির্বাচনে মানুষের কাছে আরও বেশি জনসংযোগ কিভাবে করা যায় সে বিষয়টি নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাংসদদের নির্দেশ দেবেন। শুধু তাই নয়, যে সমস্ত জায়গায় আমরা জানি যে নিবিড় সংশোধন ভোটার তালিকায় যে কাজটি সম্পন্ন হয়েছে বা এসআইআর, সেই কাজটির পরে সাধারণ মানুষ কিভাবে সমস্যায় পড়ছেন, তাদের পাশে কিভাবে তৃণমূল কংগ্রেস দাঁড়াতে পারে এবং তাদের দাঁড়ানোর একটাই লক্ষ্য, যাতে ভোট ভাগাভাগি না হয়, সংশ্লিষ্ট ভোটগুলি যাতে তৃণমূলের ভোট বাক্সে পড়ে, সেই কারণে দলীয় সাংসদদেরও নির্দেশ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এবং সেই নির্দেশ অনুযায়ী দলীয় সাংসদরা, কারণ আমরা জানি লোকসভাতে এবং রাজ্যসভাতে এখন অধিবেশন চলছে, অধিবেশন শেষ হয়ে যাওয়ার পরে নতুন বছরের শুরুতেই এই সাংসদদের যার যার এলাকায় পাঠিয়ে দেওয়া হবে, যাতে নির্বাচনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আরও বেশি তৃণমূলের যে সামাজিক প্রকল্পগুলি আছে তার যে প্রভাব এবং জনসংযোগ যাতে আরও নিবিড়ভাবে করা যায়, এই বিষয়গুলি নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় সাংসদদের নির্দেশ দেবেন বলেই মনে করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাফ নির্দেশ তিনি দিয়ে দিয়েছেন যে প্রত্যেককে নিজের নিজের এলাকায় এসআইআরের যে কাজ, সেই এসআইআরের কাজের ওপর মনোনিবেশ করতে হবে। আপনাদের স্মরণে থাকবে, আজ তাক বাংলাতেই আপনারা দেখেছিলেন দুজনের ক্ষেত্রে, বিশেষ করে দুজনের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে, এসআইআরের কাজের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব একটা সন্তুষ্ট ছিলেন না, যার মধ্যে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও রয়েছেন। ফিরহাদ হাকিমের এলাকায় বুথ ভিত্তিক যে এসআইআরের কাজ, সেই এসআইআরের কাজে খুব একটা দলীয় কাজে আর কি খুশি ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আমরা দেখলাম তার পরপর ফিরহাদ হাকিম তিনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও পোস্ট করতে লাগলেন, যে ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন পার্টি অফিসে যাচ্ছেন, সেখানে গিয়ে এসআইআরের কাজ কিভাবে চলছে সেগুলো খতিয়ে দেখছেন। নিজের এলাকা পোর্ট বা কলকাতা বন্দর এলাকা সেখানে তো বটেই, অন্যান্য জায়গাগুলোও কিন্তু একেবারে সরেজমিনে খতিয়ে দেখছেন। বিভিন্ন জায়গায় কলকাতার বিভিন্ন ওয়ার্ডে ঢুকে ঢুকে ফিরহাদ হাকিম সেটা নিশ্চিত করেছেন। তবে এবারে আরও একটা বিষয় জানতে পারা যাচ্ছে, সেটা হচ্ছে গোষ্ঠী কোন্দল, তাও আবার মহিলা নেত্রীদের মধ্যে। আগে হ্যাঁ, মহিলা নেত্রীদের মধ্যে গোষ্ঠী কোন্দল, এবং সেই কোন্দল থামাতে বা বন্ধ করতে আসরে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহিলা সাংসদদের মধ্যে কোন্দল নাকি চরমে পৌঁছেছে, সেই সমস্যা মেটাতেই অভিষেক দিল্লিতে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি ডেকেছেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।